তো ফ্লো ডায়াগ্রামটা হলো এমন একটা ডায়াগ্রাম যেখানের মধ্যে আমি আরেকটা ফিগার দেখাই তাহলে আরো বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে একটা কোম্পানির একদম পুরো প্ল্যান্টের একটা লেআউটের মতো আর কি, যেখানে তোমার র প্রোডাক্টটা যেখান থেকে আসবে সেখান থেকে শুরু করে একদম ফিনিশিং লাইন, মানে দ্যাট মিন হচ্ছে ফিনিশিং যে শিপমেন্ট হবে ওইখান পর্যন্ত এই যে একটা ডায়াগ্রাম ড্র করা, এই ডায়াগ্রামটাকে আমরা বলি হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। এবং প্রত্যেকটা কোম্পানি মানে ইন্ডাস্ট্রি তাদের এরকম একটা ফ্লো ডায়াগ্রাম থাকে, কারণ হচ্ছে ফ্লো ডায়াগ্রাম দেখলে খুব ইজিলি তুমি লোকেশন ইয়েটা দেখেই বুঝে ফেলতে পারবে যে কোথায় কি আছে, ঠিক আছে, কোন পজিশনে কি আছে। এই যে যেমন এখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে, একটা ইন্ডাস্ট্রির অনেক এইখানে সিম্বল দিয়ে বোঝানো আছে, যেমন ডি, এইরকম যদি ডি দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে ডাম্পার, তারপর হচ্ছে এল দেয়া থাকলে মেশিন লোডার, তারপর হচ্ছে টি দেয়া থাকলে ট্রিমার, পি দেয়া থাকলে প্যাকেজার। এই যে এখানে বিভিন্ন জায়গায় দেয়া আছে, যেমন এই যে ডি শুরুতে হচ্ছে ডি ডাম্পার, তারপর হচ্ছে এদিকে পি প্যাকেজার, এদিকে হচ্ছে আই, আই মানে হচ্ছে ইন্সপেক্টর। এইভাবে এরকম করে আমরা কি করছি, একটা সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করতেছি এবং কোন লোকেশনে কি আছে সেটা আমরা বলছি। যেমন এখানে শুরুতে একটা বিন আছে, তারপর হচ্ছে বেল্ট কনভেয়ার, এরপর হচ্ছে মেকানিক্যাল সর্টার, এরকম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের মেশিন, তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ এগুলো থাকে। তো এই যে কোনটা কোথায় কি আছে এবং কোন অপারেশনটা কোথায় হইতেছে, ঠিক আছে, তো কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো আমরা সবগুলা একটা ডায়াগ্রামের মাধ্যমে যখন এক্সপ্রেস করি তখন সেই ডায়াগ্রামটাকে আমরা বলি হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। এবং এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে থাকে ফ্লো ডায়াগ্রাম, দেখে খুব সহজে বোঝা যায়। আচ্ছা, এখন আসো ফ্লো ডায়াগ্রামটা কেন ড্র করা হয়, ঠিক আছে, ফ্লো ডায়াগ্রামটা ড্র করা হয় কেন, এই স্লাইডটার নিচে একটা নোটস দেখবা, নোটসটা একটু পড়বা ভালো করে, কারণ নোটস এর মধ্যে বলা আছে ফ্লো ডায়াগ্রামটা কি। আমি যে কথাগুলো একটু আগে বলছি সেটা, যে র প্রোডাক্টটা ইনিশিয়ালি ঢোকা থেকে শুরু করে ফাইনাল শিপমেন্ট পর্যন্ত প্রোডাক্টটার আউটপুট যেটা আসে সেই শিপমেন্ট পর্যন্ত যেই প্রসেসগুলো হয়, যা যা ইনকর্পোরেট থাকে এটার মধ্যে, সব এগুলোকে বলা হয় এগুলো সবগুলোকে বলা হয় ফ্লো ডায়াগ্রাম। আচ্ছা, একটু লাইনে থাকো তোমরা একটু। আচ্ছা, তাহলে এই যে আমরা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে মূলত যে জিনিসটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে তোমাদেরকে এই সাবজেক্ট এই ইয়েতেই সিলেবাসের মধ্যে একটা টপিকস আছে, সেটা হচ্ছে প্ল্যান্ট লোকেশন এন্ড লেআউট, ঠিক আছে, লেআউট ডিজাইন করা, লেআউট কিভাবে ডিজাইন করতে হয় এটা। তো এই যে টোটাল লেআউট, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, তোমরা একটু আগে যেটা দেখছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লেআউট। এই যে এই ফিগারটা, এই ফিগারটা হচ্ছে একটা প্ল্যান্টের লেআউট। লেআউট বলতে আসলে আমরা কোনটা কোন মেশিনটা কোথায় বসবে, ঠিক আছে, এটা একটা ডিজাইন করা। হ্যাঁ, এটা একটা ডিজাইন করা, এটাকে আমরা লেআউট বলি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের লেআউটটা দেখানো, টু শো দ্য লেআউট অফ এ ফ্যাসিলিটি, তারপর শো দ্য ফ্লো অফ ওয়ার্ক থ্রু দ্যাট এরিয়া। এই ফ্লো অফ ওয়ার্ক মানে হচ্ছে কাজটা কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে মনে করো এই যে এইটা মনে করো এইটা হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম, সেখানে অনেকগুলো মেশিন আছে, সেটা আমরা সেটা যদি প্রথমে এই পাশ থেকে ইন হয়ে
ওয়ার্কটা কিভাবে ফ্লো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, ফাইনাল আউটপুট আসা পর্যন্ত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে মুভমেন্টটা, এইখানে আমাদের মোশন স্টাডি এবং মেথড স্টাডি একটা মূল পার্ট হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্টটা। এই যে মনে করো এটা কিভাবে কোনখান থেকে প্রোডাক্টটা ঢুকে তারপর হচ্ছে ফাইনাল আউটপুট হয়ে কিভাবে বের হয়ে যাচ্ছে, এই যে মনে করো যে এভাবে সে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে আমরা ডায়াগ্রামটা দেখতে পারতেছি, এটার মধ্যে ফ্লো অফ ওয়ার্ক বোঝা যায়, যে ফ্লো অফ ওয়ার্ক, তার মানে হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে এটা আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে শো ওভারক্রাউডিং এরিয়া। এই যে এখান থেকে আমরা দেখলে বুঝতে পারি কোন কোন জায়গাগুলো ওভারক্রাউডেড হয়ে গেছে। দ্যাট মিনস ওভারক্রাউডেড মানে হচ্ছে সেখানে মেশিন অনেক বেশি হয়ে গেছে এবং কোন কোন এরিয়াগুলা আমার তোমার এইখানে ওয়ার্ক ফোর্স বেশি লাগতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রসিং অফ পাথ, দেখবা বিভিন্ন কোম্পানি ইয়েতে গেলে দেখবা যে পাথ ক্রস করা হয়, দ্যাট মিনস হচ্ছে একটা ইয়ের উপর আরেকটা পাথ চলে যায়। তো এই যে পাথ গুলা ক্রসিং, কোথায় কোথায় পাথ ক্রস করতেছে, দ্যাট মিনস ওয়ার্কটা একবার মনে করো যে এদিক থেকে এসে এদিকে গেল, সে আবার ব্যাক করে আবার এদিক থেকে এসে এই পাশে আসলো, এই যে ক্রসিং হইতেছে, ঠিক আছে। তারপরে এই পাশ থেকে এসে আবার সোজা চলে আসলো, এই যে কোথায় আসলে কি হইতেছে এই জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। এরপর হচ্ছে টোটাল ট্রাভেল। টোটাল ট্রাভেল মানে সে আসলে টোটাল কতটুকু ট্রাভেল করতেছে, যতগুলা শর্টেস্ট এন্ড লংগেস্ট ডিসটেন্স আমরা পাবো সবগুলা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে হবে ফ্লো ডায়াগ্রাম। এরপর হচ্ছে আরেকটা মূল কি ইম্পর্টেন্স হলো যে আইডেন্টিফাই হাউ লেআউট ক্যান বি রিডিজাইনড। আমরা লেআউটটা কিভাবে রিডিজাইন করতে পারি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর হচ্ছে ট্রাভেল টাইম রিডিউস করতে পারি, মোশন কলিশন এগুলো সবগুলো রিডিউস করা যায়। ফ্লো ডায়াগ্রাম যেহেতু আমরা ওভার ক্রাউডিং কোথায় হচ্ছে, ক্রসিং কোথায় হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সাথে সাথে এটাকে রিডিজাইনে সাজেস্ট করতে পারবো, রিডিজাইন সাজেশন। তারপর হচ্ছে এটা রিডিজাইন করার মাধ্যমে আমরা ট্রাভেল টাইম রিডিউস করতে পারবো এবং মোশন রিডিউস করতে পারবো এবং কলিশন রিডিউস করতে পারবো। এন্ড লাস্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইনক্রিজ এফিসিয়েন্সি এন্ড সেফটি, ঠিক আছে। এটা করলে আলটিমেটলি একটা অবজেক্টিভ হলে এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে এন্ড সেফটি বাড়বে। কারণ হচ্ছে যদি কলিশন কম হয়, তারপর হচ্ছে ক্রাউডিং কম থাকে, তাহলে সেখানে সেফটি প্রিকশন গুলো খুব ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে এই এসেনশিয়াল পার্টস গুলো, এগুলো হচ্ছে আমাদের ফ্লো ডায়াগ্রাম যদি আমরা ড্র করি তাহলে আমরা এখান থেকে খুব সহজেই এটার অ্যাডভান্টেজ গুলো আমরা পেতে পারি। আচ্ছা, তাহলে এতটুকুই হচ্ছে আমাদের মেথড স্টাডির আমরা কিভাবে ডাটা কালেকশন করব, ঠিক আছে, কিভাবে আমরা কি করব, ডাটা কালেকশন করব। আমরা তার মানে হচ্ছে মেজারমেন্ট আমরা দেখে ফেললাম, বুঝা গেছে। ডাটা কালেকশনটা হচ্ছে আসলে মেজারমেন্ট। আমরা দুইটা পার্ট বলছি এখানে, একটা পার্ট অলরেডি শেষ, মেজারমেন্ট, ঠিক আছে, আরেকটা পার্ট রয়েছে সেটা আমরা দেখবো এখন। এখন আসো আমরা সেকেন্ড আরেকটা টপিক যদি শুরু করি। এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এগুলো অলরেডি দেখা হয়েছে আমাদের। আমরা জব কিভাবে সিলেক্ট করব, আমাদের মূল তিনটা অ্যাসপেক্ট আমরা বলছি, ইকোনমিক অ্যাসপেক্ট, টেকনিক্যাল অ্যাসপেক্ট এন্ড হিউম্যান অ্যাসপেক্ট। এগুলো আমরা অলরেডি দেখানো হয়ে গেছে। এখন আসো আমরা মোশন স্টাডি করার জন্য আমরা তো করলাম কি টাইম স্টাডি করছি, যে কতটুকু সময় বা কিভাবে ডাটাগুলো নেব, আমরা এই স্টাডিগুলো করলাম। এখন আসলে আমরা মোশন স্টাডিটা কিভাবে করব। মোশন স্টাডিটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাক্রো মোশন চার্ট
আর একটা হচ্ছে মাইক্রো মোশন চার্ট। বুঝা গেছে? একটা হচ্ছে কি ম্যাক্রো মোশন চার্ট আর একটা হচ্ছে মাইক্রো মোশন চার্ট। ম্যাক্রো মোশন চার্ট ক্যান বি মেজার থ্রু স্টপওয়াচ। আমরা কি করতে পারি, এই এই মোশনটা স্টপওয়াচ দিয়ে মেজার করতে পারি ম্যাক্রোটা। আর মাইক্রোটা, মাইক্রো মোশন স্টাডি is one which cannot be measured through stopwatch. স্টপওয়াচের মাধ্যমে আমরা এটা মেজার করতে পারি না। আচ্ছা, তাহলে ম্যাক্রো মোশন চার্ট আবার 4 ধরনের আর মাইক্রো মোশন চার্ট হচ্ছে 2 ধরনের। ম্যাক্রো মোশন চার্ট এক হচ্ছে অপারেশনস প্রসেস চার্ট, 2 হচ্ছে ফ্লো প্রসেস চার্ট, 3 হচ্ছে টু হ্যান্ডেড প্রসেস চার্ট এন্ড লাস্ট হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভিটি চার্ট। এন্ড মাইক্রো মোশন চার্ট 2 ধরনের, সেটা হলো মাইক্রো মোশন চার্ট। আচ্ছা, এটা আবার একই চার্ট দুইবার লিখছে, একই জিনিস। আচ্ছা, এখন আসো এই যে চার্টগুলো আমরা এখন অপারেশনস প্রসেস চার্ট বলতে আমরা কি বুঝি? এইটা এই চার্টগুলো আসলে কোনগুলো? এগুলো হচ্ছে কি, এগুলো দিয়ে কি করব আমরা? এগুলো দিয়ে আমরা মোশন স্টাডিটা করব। এগুলো দিয়ে কি করব? মোশন স্টাডিটা করব। তাহলে আসলে অপারেশন প্রসেস চার্ট বলতে কি বোঝায়? Operation process chart that shows the chronological sequences of all operations, inspections, time allowance, and material used in a manufacturing or business process from the arrival of raw material to the packaging of the finished products. এরকম যদি একটা চার্ট ড্র করে যে chronological sequences of all operations, inspections, operations এর সাথে সাথে ইন্সপেকশন ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে টাইম অ্যালাউন্সেস, ওই প্রত্যেকটা অপারেশনস এবং ইন্সপেকশন জন্য কতক্ষণ টাইম অ্যালাউন্স থাকে, এন্ড ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে এখানে in a manufacturing or business process from the arrival of raw material to the packaging of the finished product. এইরকম যদি একটা চার্ট ড্র করি তখন আমরা সেটাকে বলি হচ্ছে অপারেশন প্রসেস চার্ট। সেটা হচ্ছে কি কি? অপারেশন প্রসেস চার্টে তাহলে আমাদের অংশ থাকে হচ্ছে অপারেশনস, ইন্সপেকশন এন্ড টাইম অ্যালাউন্স এন্ড ম্যাটেরিয়ালস। ঠিক আছে? This chart depicts the entrance of all components. একটা পার্ট তৈরি করার জন্য, একটা অবজেক্ট তৈরি করার জন্য যত ধরনের কম্পোনেন্টস আছে সেগুলো দেখায়, এন্ড সাব অ্যাসেম্বলিজ টু দ্য মেইন অ্যাসেম্বলি। একটা মেইন অ্যাসেম্বলি তৈরি করার জন্য তার যে সাব কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো সবগুলো অ্যাসেম্বলি আমরা এই চার্টের মাধ্যমে দেখাতে পারি। এখানে দুইটা সিম্বল ব্যবহার করা হয়, একটা হচ্ছে অপারেশন আর একটা হচ্ছে ইন্সপেকশন। সিম্বলগুলো কি একটু পরে দেখতে পারবা। তাহলে এই যে চার্টটা, এই ধরনের চার্টটা যদি আমরা ড্র করি এটাকে আমরা বলি হচ্ছে অপারেশন প্রসেস চার্ট। আচ্ছা, এরপরে আরেকটা স্পেশাল টাইপস অফ চার্ট আছে যেটাকে আমরা ফ্লো প্রসেস চার্ট বলি। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ হচ্ছে এই একটা ফ্লো প্রসেস চার্ট নরমালি পরীক্ষা আসে যে ফ্লো প্রসেস চার্ট ড্র করা। ঠিক আছে? তো ফ্লো প্রসেস চার্টটা হচ্ছে কি? Flow process chart is a sequence of flow of work of a product or any part of it through the work center or the department recording the events using appropriate symbols. এটা হচ্ছে আসলে কিছু সিম্বল দিয়ে একটা ফুল ওয়ার্ক প্রসেসটা, সিকোয়েন্স অফ ওয়ার্ক প্রসেস আমরা ড্র করা, অথবা
পার্ট অফ ওয়ার্ক প্রসেস, একটা স্মল পার্ট ড্র করা। সে ফর এন এক্সাম্পল, তোমাকে আমি ক্লাসরুমে আমি বললাম যে একটা তুমি একটা গিয়ার তৈরি করো, ঠিক আছে, একটা গিয়ার তৈরি করো। তাহলে তুমি প্রথমে কি করবা? গিয়ার তৈরি করতে বললে শুরুতে তুমি অর্ডারটা পাওয়ার পরে তুমি প্রথমে যাবা কোথায়? ওয়ার্কশপে। ওয়ার্কশপে গিয়ে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবা, ইন্সপেকশন করবা ম্যাটেরিয়ালটা, ওইটার ভিজুয়ালি ইন্সপেকশন করে কি অবস্থা দেখতেছো সেটা দেখবা। তারপর হচ্ছে সেখান থেকে তুমি ম্যানুফ্যাকচারিং শুরু করবা, দ্যাট মিন্স অপারেশন শুরু করবা। এই যে একটার পর একটা কাজ হইতেছে, তুমি প্রথমে ওয়ার্কশপে গেছো, তারপর হচ্ছে সেখান থেকে স্টোরে গিয়ে দেখছো ম্যাটেরিয়ালসটা আছে কিনা, তারপর হচ্ছে সেখান থেকে সেটা ইন্সপেকশন করছো, তারপর হচ্ছে সেখান থেকে সেটা কি করতেছো, মেশিনিং করে সেটার ফাইনাল আউটপুটটা নিয়ে আসতেছে। এই যে টোটাল যে একটা ইয়েটা, এটাকে আমরা যদি সিম্বলের মাধ্যমে, অ্যাপ্রোপ্রিয়েট সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তখন আমরা যে ডায়াগ্রামটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লো প্রসেস চার্ট। সেটাকে বলি কি? ফ্লো প্রসেস চার্ট। ফ্লো প্রসেস সিকোয়েন্স অফ ফ্লো, দ্যাট মিন্স হচ্ছে একটার পর একটা। তুমি শুরুতেই তো আর মেশিনিং শুরু করতেছো না, তাই না? দ্যাট মিন্স শুরুতে মেশিনে কাজ করতেছে না, শুরুতে হচ্ছে তুমি ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করতেছো বা স্টোরে গিয়ে দেখতেছো যে ম্যাটেরিয়ালসটা আছে কিনা, যেটা দিয়ে তুমি গিয়ারটা কাটতে চাচ্ছ, যে এই ম্যাটেরিয়াল দিয়ে তুমি গিয়ারটা তৈরি করতে চাচ্ছ, বা তোমার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো। তো তাহলে একটার পর একটা আসতেছে। তাহলে এই যে আমরা এই ধরনের চার্ট ড্র করি, তখন আমরা এটাকে বলে হচ্ছে ফ্লো প্রসেস চার্ট। কি ব্যাপার, এই স্লাইডটা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এরপরে আসো আমরা ফ্লো প্রসেস চার্ট ড্র করা কিন্তু